হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করব, গরুর মাংস। আর এই রেসিপিটি দেখার আগে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা পাত্রে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিব। তেলটা একটু গরম হয়ে আসলে একটা তেজপাতাকে ছিঁড়ে 2 টুকরা করে দিয়ে দিলাম। 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এখানে কিছু গোটা মশলা ইউজ করব। 2 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। আরও দিয়ে দিয়েছি 4-5টা ছোটো এলাচ, 2-3টা রঙও দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে নিব। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাকে একটু ভেজে নিব। আদা রসুনের একটা গন্ধ থাকে, গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। এই পর্যায়ে এসে গুঁড়া মশলাটা অ্যাড করে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আপনারা কতটুকু জাল খেতে চান ওইটার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আরও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গরম মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে এসে কিছুটা পানি দিয়ে মশলাটাকে আরও 8 থেকে 10 মিনিট আমি ভেজে নিব। যত বেশি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন আপনার রান্না কিন্তু তত বেশি টেস্টি হবে। আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটাও উপরে বেশি উঠল। এই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা 1 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিলাম। আর এই মাংসটাকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে মাংসটাকে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব 15 থেকে 20 মিনিটের জন্য। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাই হিটে। ঢাকনাটা তোলার পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আর হাই হিটে রেখে একটা ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করব। মাংস থেকে যে পানিটা ছেড়েছে পুরোপুরিভাবে শুকিয়ে আসা পর্যন্ত। এর ভিতরে আমি ঢাকনাটা তুলে তুলে 2-3 বার করে নেড়ে ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানিটা শুকিয়ে এসেছে। মাংসটা রান্না করতে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। দারুচিনি নিয়েছি 2 টুকরা আর 10টা মতো ছোটো এলাচ নিয়েছি। লবঙ্গ নিয়েছিলাম 4-5টা, কালো গোলমরিচ নিয়েছি 10-12টি মতো, আর একটা জয়ত্রীর অর্ধেক নিয়েছি। মশলাটা শিলপাটায় বেটে নিয়েছি, ওইখান থেকে অর্ধেক পরিমাণ মশলা দিয়ে দিয়েছি মাংসতে। এবার আমি মাংসটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। আপনারা আপনাদের মাংসটাকে সিদ্ধ করার জন্য যতটুকু পানির দরকার পড়বে ততটুকু পানি দিয়ে দিবেন। পানিটা কিন্তু গরম পানি দিতে হবে, কোনোভাবে ঠান্ডা পানি দেওয়া যাবে না। 40 থেকে 45 মিনিট পর্যন্ত মাংসটাকে রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে, তেলটাও উপরে বেশি উঠেছে। এই পর্যায়ে এসে শুরু থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। মশলাটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিব। চলুন তাহলে 10 মিনিট পর ফিরে আসি। আমার মাংসটা হয়ে গেছে, দেখলেন তো। কিছু ঘরোয়া মশলা দিয়ে খুব লোভনীয় স্বাদে গরুর মাংস রান্না করা যায়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।